মা গো, চান হয়ে গেছে মা, খুব খিদে পেয়েছে, একটু ভাত দাও না। আহারে, খুব খিদে পেয়েছে বুঝি তোর? হ্যাঁ গো, সেই কোন সকাল থেকে দুটো মুড়ি খেয়ে আছি। ও মা, একটু খেতে দাও না গো। হ্যাঁ, দিচ্ছি বাবা। তুই ঘরে গিয়ে একটু বস, আমি হাতের কাজটা সেরেই তোকে খেতে দিচ্ছি। না, এক্ষুনি দাও না, খুব খিদে পেয়েছে। হ্যাঁ, বললাম তো দিচ্ছি, একটু সবুর কর না বাবা। না মা, আমার খুব খিদে পেয়েছে, এক্ষুনি দাও না, দাও না মা। দাও না ওকে খেতে। না মানে, ঠিক আছে, তুমি তোমার হাতের কাজ সেরে নাও, আমি বামাকে খেতে দিচ্ছি। আয় বামা। না না, তুই আবার কেন হাত চক্রি করবি মুখ্যতা? আমি বামাকে খেতে দিয়ে দেবো। আচ্ছা। হ্যাঁ রে মুখ্যতা, বেলা তো অনেক হলো, তুই ঘরে যাবি না? ও হ্যাঁ, তাই তো। দেখেছো, আমি কথায় কথা একদম ভুলে গেছি। ধম্ম ঠাকুরপো নিশ্চয়ই এতক্ষণে মাঠ থেকে ফিরে তোর পথ চেয়ে বসে আছে। যা মুখ্যতা, মানুষটাকে গিয়ে খেতে দে। আমি তাহলে যাই দিদি। মামা আসি রে, তুই খেয়ে নিস। একটু অপেক্ষা করতে পারিস না তুই? অন্য সময় তো খাবার নাম করিস না, আর এখনই? আমার যে সত্যি খুব খিদে পেয়েছে মা। বস।
একটু কষ্ট কর বাবা, তোর বাবা সুস্থ হয়ে উঠুক, তারপর পালা গান গিয়ে পয়সা আনলে তুই পেট ভরে ভাত খাস বাবা। তখন তুই যা চাইবি আমি তাই তোকে এনে দেবো। শুধু কটা দিন একটু কষ্ট কর বাবা। কিন্তু তুমি তো সবটুকু ভাতই আমাকে দিয়ে দিলে, আর দিদি? কালের খাওয়া হয়ে গেছে বাবা। তাহলে তুমি কি খাবে? আমি আমার শরীরটা ভালো নেই বাবা, আমি খাবো না, তুই খেয়ে নে। শুধু আলু সেদ্ধ দিয়ে খাবো মা? তুমি কেঁদো মা, কেঁদো না। আমার তো আলু সেদ্ধ দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। ও দিদি, তোমাকে তো একটা কথা বলতে ভুলেই শুধু এতটুকু ভাত আলু সেদ্ধ দিয়ে? আমি এক্ষুনি আসছি। কোথায় যাচ্ছিস মুখ্যদা? আমি আমি মা হতে পারিনি দিদি, কিন্তু কোথায় লেখা আছে বলতে পারো? মা না হলে মায়ের যন্ত্রণা বোঝা যায় না। এক পেট খিদে নিয়ে মামা অতটুকু ভাত শুধু আলু সেদ্ধ দিয়ে খাবে, আর আমি আসছি। না মুখ্যদা, তো কষ্ট করে আমার জন্য খাবার আনতে হবে না। আমার বাবার ওটুকুতেই পেট। বামা বামা আধ পেটা খাবে, নিজে উপোস করবে, তবু আমাকে তুই ভুল বুঝিস না মুখ্যদা। আমি তো শুধু এই কঠিন অবস্থাটার সাথে লড়াই করছি। আমাকে তুই হেরে যেতে দিস না মুখ্যদা।
খাবার ফেলে উঠে এলি কেন রে বাবা? আমার ভুল হয়ে গেছে মা। আমি আর কখনো কারোর সামনে তোমার কাছে ভাত খেতে চাইবো না। বারণ আমি করতাম না। ঘোষাল কাকা তার পয়সা পেয়ে গেছে, বংশের মান বেঁচেছে, ব্যাস। আমার রাগে কি বা এসে যায়? ঘোষাল কাকার সম্পর্কে আমার ধারণাটা একদম বদলে গেল জানো। মানুষটাকে কত সৎ সজ্জন বলে জানতাম, চিনতাম, কিন্তু ওই মানুষটা এই রকম। ওনাকে তো আমার একদম ভক্তি শ্রদ্ধা করতে ইচ্ছে করে না। তোমার ভক্তি শ্রদ্ধায় ঘোষাল কাকার কি বা এসে যায়? আর কাউকে দোষ দেওয়ার আগে নিজেদের ভুল ত্রুটিগুলো ভালো করে দেখে নেওয়া উচিত। দোষ তো দাদারই। সে কেন গিয়েছিল ধান বীজ ধার নিতে? ভুল জানো তুমি। দাদা ঘোষাল কাকার কাছ থেকে ধান বীজ ধার নিতে চাননি। কি? হ্যাঁ, আমি দিদির কাছে সব শুনেছি। ঘোষাল কাকা নিজে থেকেই দাদাকে ধান বীজ ধার দিয়েছেন। তাহলে দাদা নিজেই বা গেল কেন? তার দরকার থাকলে সে তো আমার কাছে আসতে পারত। আমি কি সাহায্য করতাম না?